হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বেক অ্যান্ড মোর। আজকে আমি মটরশুঁটি আর পনির দিয়ে দুর্দান্ত স্বাদের মটর পনির রেসিপি নিয়ে চলে এসেছি। এটা অনেকেই অনেক রকমভাবে তৈরি করেন, তবে আমি আজকে একদম ধাবা স্টাইলে বানিয়ে দেখাবো। যদিও এখন সারা বছরই ফ্রোজেন মটরশুঁটি পাওয়া যায়, তাও এই শীতের মরশুমে ফ্রেশ মটরশুঁটি দিয়ে একবার এই মটর পনিরটা না বানালেই নয়। এই মটরশুঁটির সিজনে রাতের ডিনারে রুটি, পরোটা, নান, তন্দুরি রুটি, ফ্রাইড রাইস, এমনকি জিরা রাইসের সাথেও এই মটর পনিরটা খেতে খুবই ভালো লাগে। আমার রেসিপি ফলো করলে পারফেক্ট ধাবা স্টাইলের এই মটর পনিরটা আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই দুর্দান্ত স্বাদের মটর পনিরের রেসিপিটা। মটর পনির বানাবার জন্য এখানে আমি 200 গ্রাম ফ্রেশ পনির নিয়েছি। এবার এই পনিরটাকে আমি কেটে নেব। আমি এখানে পনিরগুলোকে এরকম চৌকো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নেবেন। এবার একটি কড়াই গ্যাসের ওপর বসিয়ে তাতে 1 বড় চামচ রিফাইন্ড অয়েল ঢেলে দিয়েছি। এবার লো টু মিডিয়াম ফ্লেমে আমি এই পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে নেব। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়, সেই জন্য পনিরগুলোকে হালকা করে ভেজে নেবেন। পনিরগুলো হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এবার একটি বাটিতে আমি গরম জল নিয়ে তাতে খুব সামান্য নুন দিয়ে দিলাম। এবার এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এভাবে ভেজে রাখার পরে পনিরগুলোকে গরম জলে দিলে পনিরগুলো নরম থাকে। এবার পনির ভেজে রাখার ওই তেলেই দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ, যা 4 টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 4 কোয়া রসুন, 1 ইঞ্চি আদার টুকরো, 5টা কাজু বাদাম, 2টো কাঁচা লঙ্কা আর একটি মাঝারি সাইজের টমেটো, যা 4 টুকরো করে কেটে নিয়েছি। টমেটোর কালারটা লাল রং দেখে নেবেন, তাহলে গ্রেভির কালারটা খুব ভালো আসবে। এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আমি 5 থেকে 6 মিনিটের জন্য এগুলোকে হালকা করে ভেজে নেব। এগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এবার ভেজে রাখা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো ও কাজু বাদাম এগুলো সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটি মিক্সিতে ঢেলে নিয়েছি। এবার এগুলোর একটি স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার আগের ওই কড়াইতেই আমি দিয়ে দেব 2 বড় চামচ সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটারও ব্যবহার করতে পারেন। এবার এতে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার এগুলোকে আমি লো ফ্লেমে 20 থেকে 30 সেকেন্ডের জন্য হালকা করে ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বের হলে এবার এতে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা মশলাটা। এবার এটাকে আমি হালকা করে নাড়াচাড়া করে নেব। ফ্লেমটা এই সময় লোতে রেখেই নাড়াচাড়া করতে হবে। প্রায় 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়ে এতে দিয়ে দেব 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, হলুদটা বেশি দেবেন না, 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি আগে যে মশলাটা মিক্সিতে বানিয়েছিলাম সেই মিক্সি ধোয়া 1/4 কাপ জল ঢেলে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, যতক্ষণ না মশলাটার কাঁচা গন্ধ কমে যায় আর মশলাটা থেকে তেল ছেড়ে আসে। তবে এই মিক্সচারটাকে মাঝে মধ্যে নেড়ে দিতে থাকবে, না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে রান্না করে যেতে হবে। আমি
আবারও 1/4 কাপ জল ঢেলে মশলাটাকে আরেকবার ভালো করে কষিয়ে নেব। এভাবে অল্প অল্প জল দিয়ে 2-3 বার ধরে মশলাটাকে কষিয়ে নেবেন। মশলা যত ভালো করে কষানো হয় ততই গ্রেভির টেস্ট বেড়ে যায়। বেশ কিছুক্ষণ পরে দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে গেছে আর মশলাটা ভালো করে কষেও গেছে। এবার এতে 1/4 কাপ গ্রেট করে নেওয়া খোয়া ক্ষীর দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী নুন দিলাম। সবটা খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এতে 1 কাপ ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম। আমি এই ফ্রেশ মটরশুঁটিগুলোকে খুব হালকা করে সেদ্ধ করে নিয়েছিলাম। আপনারা চাইলে ফ্রোজেন মটরশুঁটি দিয়েও এই ডিশটা বানাতে পারেন। সবটা ভালো করে মেশানো হয়ে গেলে এবার এতে 2 বড় চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম ব্যবহার করলে গ্রেভির টেস্টটা খুব ভালো হয়। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এতে 1 কাপ জল ঢেলে দিলাম। আমি এতে আরও কিছুটা নুন দিলাম। আমি আগেও নুন দিয়েছিলাম। 1 চামচ চিনি দিলাম। এবার সবটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিটের জন্য রান্না করে নেব। এই সময় এতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার সবটাকে আবারও হালকা হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্রেভির কালারটা কিন্তু অলরেডি সুন্দর চলে এসেছে। এবার আবারও ঢাকা চাপা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য রান্না করে নেব। এই সময় আপনারা একবার নুন, মিষ্টি আর ঝালটা চেক করে নেবেন। আমার গ্রেভির কনসিস্টেন্সিটা এটাই ঠিক বলে মনে হচ্ছে বলে আমি এই অবস্থায় ফ্লেমটা বন্ধ করে দিলাম। এখন এর ওপর থেকে আমি 2 বড় চামচ ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। সবটা হালকা হাতে মিশিয়ে নিলাম। এবার ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপরে আপনাদের পরিবেশন করে দেখাবো। আমি এই মটর পনিরটা জিরা রাইসের সাথে পরিবেশন করে দিয়েছি। সম্পূর্ণ রেস্টুরেন্ট স্টাইল এই মটর পনিরের রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট সেকশনে এসে লিখে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক ও শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে নেবেন, যাতে আমি যখন এরকম আরও নিত্য নতুন সুস্বাদু রেসিপির ভিডিও দেব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাহলে আসি আজকে, টাটা।